আসসালামু আলাইকুম। এইচএসসি 26 শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের জৈব রসায়নের অ্যারোমেটিক পার্টের সাজেশন দিছিলাম। বিগত বছরের সকল কোয়েশন অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিক গুলা এবং ইম্পর্টেন্ট যেগুলা বারবার আসছে পরীক্ষা এবং কি আসে, এগুলো তোমাদের এমনকি বোর্ড সহ দেখিয়েও দিয়েছিলাম যে কোনগুলো আসছে কোনগুলো আসবেও ইনশাল্লাহ। তো ঠিক একইভাবে আজকে এলিফেটিক পার্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথমত হয়েছে এলিফেটিক পার্টে এই যেগুলো আমি লিখছি, এই যে মাঝখানে যেগুলো আছে, এগুলোর বাইরে থেকে আসবে না প্রথম কথা ইনশাল্লাহ। এটা আমি মানে গ্যারান্টি দিতে পারি, কারণ বোর্ডে আহামরি এডমিশন আলাদা কথা, এটা আগেও বলছি। এগুলোর ভিতরে আসবে, তোমরা টেস্ট পেপার গাইড যদি বের করো তারপরে দেখবা এগুলা থেকে আবার তোমরা কোন কোন গুলা পড়বা, বাট কোন বোর্ড গুলো পড়বা এটাও তোমাদের সাথে দিয়ে দিয়েছি, যে বিগত বছর আসা কোন বোর্ডটা পড়লে এই টপিক কভার হয়ে যাবে, কোন বোর্ডটা পড়লে অ্যালকাইলাইট কভার হয়ে যাবে, কোন বোর্ড পড়লে এই যে অ্যালডিহাইড এবং অ্যালকোহল এবং ইথারের সবগুলা, ফেলিন টলেন অ্যালডল সব কভার হয়ে যাবে, সবগুলা গুছিয়ে দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট ক্লাস পর্যন্ত ভিডিওটা দেখো। তো প্রথম কথা হচ্ছে এলিফেটিকের এখান থেকে অ্যালকাইলাইট, প্রথমে অ্যালকাইল হ্যালাইড নিয়ে কথা বলতেছি, পরে এটা নিয়ে পরে কথা বলতেছি। অ্যালকাইল হ্যালাইড থেকে SN1 SN2 E1 E2, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এবং অপসরণ বিক্রিয়া, এগুলো আর কি, এগুলো বারবার আসছে এবং আসছেও। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে যে কথাটা হয়েছে, যে তোমরা অনেকে এখানে পেচ লেগে যাও বা পরীক্ষায় গিয়ে কনফিউশনে পড়ে যাও যে কোনটা হবে। যে আমি এখানে একটা আছে, এই যে এটা বিগত বছর মানে 2025 সালের সকল বোর্ডে, প্রায় সকল বোর্ডে আসছে বলতে পারো। তোমরা মানে টেস্ট পেপার বের করলেই দেখবা, এমনকি 2024 তো পরীক্ষা হয় না, 22 23 সব বোর্ডেই আসছে। কি এই যে অ্যালকাইল, এটা চিহ্ন হতে পারে, এরকমও থাকতে পারে যে C4H9 Cl বা Br ব্রোমিন, এরকম। মানে অ্যালকাইল হ্যালাইড, এটারে আমরা রেক্স বলি না, আর রেক্স বলি, মানে অ্যালকাইল হ্যালাইড বলি আর কি। তো অ্যালকাইল হ্যালাইডের পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকলে কি হয় আর অ্যালকোহলিক অবস্থা থাকলে কি হয়, আমি এরকম মনে রাখতাম যে জল থাকলে অ্যালকোহল হয়, মানে একোয়াস মানে জল না, পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় অবস্থা যদি থাকে তাহলে জল অ্যালকোহল উৎপন্ন হয়, অ্যালকোহল এরকম। আর যদি অ্যালকোহলিক অবস্থা থাকে তাহলে উৎপন্ন হয় অ্যালকিন। এটা প্রথম কথা। তারপর আমাদের ছোট বড়, এটা উদ্দীপক, এটা এটা মাস্ট বি পারতে হবে, না হয়তো তুমি ছোট বড় পারবাই না। তো এটা কনফিউশনের একটা জায়গা ক্লিয়ার করলাম, গেল। অ্যালকাইলাইডের এগুলো পারলে তারপর SN1 SN2 E1 E2 এগুলো মানে পারবা ইনশাআল্লাহ। তো অ্যালকাইলাইডের এই যে যা যা বললাম, এটা তুমি মানে কোথা থেকে পড়বা, তো এটাও দিয়ে দিছি। এই যে আমি এখানে লিখি নাই, এটা অ্যালকাইল হ্যালাইড সংক্ষেপে লিখে দিয়েছি। তো এটা অ্যালকাইল হ্যালাইড। তো SN1 SN2 কুমিল্লা বোর্ড 2022 যে ছোট যদি পড়ো তাহলে SN1 তোমার মানে ক্লিয়ার হয়ে যাবে, ওই যে ওইটা যদি মানে ডিটেলস পড়ে নেওয়া আর কি। কুমিল্লা বোর্ড 2023, ঠিক একইভাবে SN2 তুমি চট্টগ্রাম বোর্ড 2023 একটা পড়ে নিতে পারো। অনেক বোর্ডে আসছে, কিন্তু আমি আবারও বলতেছি এটা অনেক বোর্ডে আসছে, হিউজ বোর্ডে আসছে। যাক আমি লাস্টেস্ট বোর্ড এমনকি 2025 সালে কোন মানে কয়েকটা বোর্ডে আসছে SN1 SN2। তো তুমি যদি এই দুইটা বোর্ড দেখো তাহলে তোমার SN1 SN2, এমনকি এই যে চট্টগ্রাম বোর্ড 2023 যেটা, এটাতে আবার E1, তোমার E1 E2 এই দুইটা মানে কভার হয়ে যাবে। তাইলে আমরা কি পাইলাম, যে অ্যালকাইল হ্যালাইডের যে কুমিল্লা বোর্ড 2023 চট্টগ্রাম বোর্ড 2023 ওই দুইটা পড়লে মোটামুটি তোমার অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। ধারণা কি, তোমার SN1 SN2 E1 E2 এগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে এই দুইটা বোর্ড পড়লে ইনশাআল্লাহ। তারপর আসি অ্যালকিন নিয়ে। তো অ্যালকিনে আছে কয়েকটা নিয়ম, দুই থেকে চারটা নিয়ম। যেমন প্রথম কথা হইছে, তুমি যদি উদ্দীপক বুঝো, মানে উদ্দীপক বোঝার জন্য তোমার অজনীকরণ লাগে। অ্যালকিন থেকে অজনীকরণ বিক্রিয়া যে দুইটা যৌগ উৎপন্ন হয়, এটা তোমার দ্বিবন্ধন ভাঙে অক্সিজেন এড হয়। তো অজনীকরণ বিক্রিয়া তোমার উদ্দীপকের জন্য বুঝতে হবে। আর যেটা মানে পরীক্ষায় আসে, ছোট বড়গতি আসে, এটা হচ্ছে তোমার মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ। তো মার্কনিকভের জন্য কি পড়বা, মার্কনিকভের জন্য রাজশাহী বোর্ড 2022 যদি পড়ো তাহলে তোমার মার্কনিকভ নিয়ম কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি খারাসের জন্য কি পড়বা, হারাসের নীতি, এই যে অ্যান্টি মার্কনিকভ বা পারাক্সাইড নীতি যেটাতে বলে, এটার জন্য তুমি চাইলে যে চট্টগ্রাম বোর্ড 2025-এর একটা সৃজনশীল আসছে, এটাও দেখতে পারো, বা রাজশাহী বোর্ড 2023-এ একটা সৃজনশীল আছে, ওইটাও তুমি দেখতে পারো। এই দুইটা মানে আমি কিন্তু ঠিক একইভাবে আবারও বলছি, এগুলো অনেক অনেক বোর্ডে আসছে। জাস্ট আমি তোমাকে বলতেছি আর কি, তুমি খুব কম সময় বা কম সৃজনশীল পড়ে যাতে তোমার সব টাইপের কাভার হয়ে যায়, ওইটা বলতেছি। অ্যালকিনের রাজশাহী বোর্ড 2022 বললে তোমার মার্কনিকভ কাভার, চট্টগ্রাম বোর্ড 2025 যে বিগত বছরে আসছে, বা বরিশাল বোর্ড 2023 এটা বলে তোমার খারাসের নীতি বা পারাক্সাইড নীতি যেটা, ওইটাও কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক একইভাবে এখন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক আছে অ্যালডিহাইড এবং কিটোন। তোমরা সবাই জানো অ্যালডিহাইড কিটোন থেকে এগুলো বারবার আসে, যেগুলো 30টা আগে দিয়ে দিচ্ছে, 30টা টপিক। যে
এখান থেকে কি কি করবা? এখান থেকে তোমরা ওই যে ময়মনসিংহ 2023-এর একটা ছোটক আছে, ময়মনসিংহ 2023-এর ছোটক যে টোকোমোফোর ডিএনপি স্টেজ, আমরা একটা ডিএনপি ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট বলি। ওইটা করলে, ওইটা দেখলে তোমার মোটামুটি ডিএনপিএইচ যেটা এটা শেষ হয়ে যাবে। টলেন এবং ফেলিন দ্রবণের জন্য তোমাদের ঢাকা বোর্ড 2023-এরটা পড়তে পারো। ঢাকা বোর্ড 2023-এরটা যদি পড়ো একসাথে টলেন ফেলিন দুইটাই কভার হয়ে যাবে, এই জন্য ঢাকা বোর্ড 2023-এরটাই আমি সিলেক্ট করে দিচ্ছি তোমাদের। ঠিক একইভাবে এলডল, ক্যানিজারো, হ্যালোফোন এগুলোর জন্য তুমি দিনাজপুর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023 এই দুইটা পড়তে হবে। কুমিল্লা বোর্ড দিনাজপুর 23, কুমিল্লা বোর্ড 23, এই দুইটা বললে তোমার এলডল, ক্যানিজারো, হ্যালোফোন সব ক্লিয়ার হয়ে যাবে। মানে সব টপিকটা তোমাদের মানে এই দুইটা সৃজনশীলের মধ্যে মানে তুমি এই টপিকটা পেয়ে যাইতেছো আর কি। তো এগুলো পড়লে তোমার মোটামুটি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মানে এটা এলডিআর কিটোনের মধ্যে পড়ে যে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এখানে আমি এরকম দেওয়ার কারণ হইছে অনেক অনেক বোর্ডে আছে যে এরকম যে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়া কোনটা সক্রিয়, কোনটা বেশি সক্রিয়, এগুলা যে সক্রিয়তা সিরিয়াল অনুযায়ী। তো তোমরা আসে এটা অনেক জায়গায় এটা না দিয়ে এটা দেয় যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সক্রিয়তা দেখো, যে উদ্দীপকের এ এবং বি থেকে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সক্রিয়তার ক্রম লেখো। তো তোমরা এটা আর এইটা একই কথা ভাই, কেন্দ্রাকোষী দ্রুত জায়গাটা নিউক্লিওফিলিক সংযোজন একই কথা, এটা বুঝো না। অনেকে আছে অনেকদিন একই জিনিস, এই যে যেমন আগের একটা ভিডিওতে বলছিলাম ফেনল, তোমরা সবাই জানো কার্বক্সিলিক অ্যাসিড থেকে ফেনল প্রস্তুতি, তো এটা তোমরা পারো। তো বলছে ফেনল প্রস্তুত করো, একটা ভিডিওতে বলছে একটা মানে একটা বোর্ডে বলছে ফেনল প্রস্তুত করো বা ফেনল থেকে মানে কোন একটা প্রস্তুত করার কথা বলছে, আর আরেকটা বলছে কার্বলিক অ্যাসিড থেকে, একই কথা তো, কার্বলিক অ্যাসিড মানেই তো ফেনল। এরকম কেন্দ্রাকোষী যুক্ত আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া একই হতে, এটা বারবার আসছে। এটার জন্য তোমরা চাইলে রাজশাহী বোর্ড 2023 আর এবং লাস্ট একদম লেটেস্ট এর জন্য যে ঢাকা বোর্ড 25 এটা দেখতে পারো, ঢাকা বোর্ড 25-এরটা দেখতে পারো। এটা দেখলে মোটামুটি তোমরা কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সম্পর্কে ডিটেলস মানে পড়তে পারবা। সব ধারণা শেষে মোটামুটি এই যে এলডিহাইড কিটোন, অ্যালকিন এবং অ্যালকাইল হ্যালাইডের সাজেশন দিয়েছি। এরপরে আমাদের যেমন দেখছি না যে আমাদের এখান থেকে যে আছে না অ্যালকাইন, এখান থেকে কি আছে অ্যালকাইনের যে অসম্পৃক্ততা আছে, সরি অসম্পৃক্ততা অম্লধর্মীতে, অ্যালকাইন 1 যে অম্লধর্মী ওইটা তুমি ব্যাখ্যা করবা। ওইটা বারবার আসছে। আবার ইথিন এবং ইথাইনের মধ্যে কোনটি অম্লধর্মী, এটাও বারবার আসছে। ইথিন কি সিএইচ টু দ্বিবন্ধন CH2 ইথিন, ইথিন কি CH ট্রিপল বন্ড CH। ইথিন মানে ইথাইন মানেই তো এটা অ্যালকাইন 1, মানে অ্যালকাইন 2 এগুলো আমরা কেমনে বুঝি যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এটা যদি এক নম্বর কার্বনে থাকে, এটা কি 1 নম্বর কার্বন না, এটা একটা 1 নম্বর কার্বনে, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন 1, এটা হচ্ছে অ্যালকিন 1। যদি আরো কার্বন থাকতো যে CH2 এরকম যদি থাকতো, CH3 বন্ড CH, 2 বন্ড CH, দ্বিবন্ধন CH2 এরকম যদি থাকতো, আচ্ছা আরো দেই, মনে করে এরকম একটা যৌগ আছে, এখানে এটা কি 1 নম্বর কার্বন, এটা যদি 2 নম্বর কার্বন দেয় তাহলে তো এটাকে ছিড়ে, তাহলে এখানে আছে দ্বিবন্ধন, তাহলে এটারে বলবো যেহেতু এটা দ্বিবন্ধন অ্যালকিন, তাহলে এটারে বলবো অ্যালকিন 2, মানে মেইন নাম অ্যালকিন 2 না, এটারে অ্যালকিন 2 বলি আর কেন। মেইন নাম যদি বলতে চাই তাহলে আমরা কার্বন সংখ্যা কাউন্ট করবো 1 2 3 4 5, 5 বলে কি পেন্টাইন এরকম বলবো। এটা অ্যালকাইন 2, অ্যালকাইন 1 অ্যালকাইন 2 এরকম আমরা কিভাবে বুঝি যে একদম শেষে যদি মানে ইয়েটা থাকে আর কি, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। তো যাই হোক ওই যে অম্লধর্মী ওইটার জন্য তোমরা এই যে বোর্ড দিয়ে দিচ্ছি, মানে হিউজ অনেক বোর্ডে আসছে, কি দিব ভাই, তোমরা চাইলে ঢাকা বোর্ড 23-এরটা দেখতে পারো, রাজশাহী বোর্ড দেখতে পারো, দিয়ে দিছি ইনশাল্লাহ। এরকম করবা। আরেকটা আছে অসম্পৃক্ততা, এই যে ইথিন আর বেনজিনের ভিন্ন ধরনের সম্পৃক্ততা, এটা মিক্স করে অনেক সময় দেয়। তোমাদের একটা সেন্সিল যদি দেখাই, এখানে আমি আছে, ওয়েট 1 মিনিট, এই যে আছে যে দেখা যায় যে উদ্দীপকের এ ও বি যৌগের মধ্যে কোনটি অম্লধর্মী, এই যে অম্লধর্মী যেটা এটা আসছিল ইথিন এবং ইথাইনের মধ্যে অম্লধর্মী এটা। আর এই যে এটা ছোট ক্ষেত্রে দেখো যে উদ্দীপকের এ যৌগের পলিমার কোন, আচ্ছা এ যৌগ ছিল, এটা তোমাদের মানে উদ্দীপক বুঝে, এখানে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিয়ে ইথাইন উৎপন্ন হয়, কি ইথাইন, ইথাইন ইথাইন। এটা বলছে এ যৌগের পলিমার কোন, তাহলে এটা হচ্ছে এ যৌগ,
ইথাইন, ইথাইনের পলিমার কোনো বেঞ্জিন উৎপন্ন হয়, তোমরা সবাই জানো যে এটা তো আমার এখন ক্লাস না, বেঞ্জিন। তাহলে এখানে বলছে এ যৌগের পলিমার কোণে উৎপন্ন যৌগটি অসম্পৃক্ততা, অর্থাৎ বেঞ্জিনের অসম্পৃক্ততা বি যৌগের মতো নয়। বি যৌগ কি? কই, এই যে ইথাইন। আবার তোমরা আবার জানো ইথাইনটা যদি আমরা যে প্যালাডিয়াম দিয়ে দিয়ে দিই তাহলে মানে ইথিনে গিয়ে থেমে যাবে, মানে অ্যালকিনে গিয়ে থেমে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে ইথিন। একই প্রশ্ন, এটাই আমি লিখছি যে ইথিন এবং বেনজিন, এই যে এটাই লিখছি। দেখো ইথিন এবং বেনজিনের ভিন্ন ধরনের সম্পৃক্ততা দেখায়। এই যে তোমরা এই যে দিয়ে দিছে তো এখানে, তোমরা ভূমিন দমনের সাথে একবার করতে পারো, আবার বিয়ার পরীক্ষা দেখাইতে পারো। এই দুইটা তো মানে দ্বিবন্ধন যেটা মানে অ্যালকিন, ইথিন ইথিন দিবে, বাট বেনজিন বা অ্যারোমেটিক যৌগগুলো এগুলো দিয়ে অ্যারোমেটিক যৌগ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিয়ে আমরা আগের অ্যারোমেটিক পার্ট এগুলো দেখছি, যে অ্যারোমেটিক যৌগগুলো ইলেকট্রন আকর্ষণ প্রতিসরণ বিক্রিয়া দিয়ে, নাইট্রোবেনজিন নাইট্রেশন দিয়ে, দেখলাম না অনেক কিছু ওইগুলা। তো এইগুলো দুই একটা দিয়ে বলতে পারো এই এরকম ভাবে তোমাদের মানে এই যে যা যা বললাম ওইগুলো যদি পড়ো ইনশাল্লাহ এর বাইরে থেকে এলিভেটিক আর কিছু আসবে না। তো কি হয়েছে, আবার মানে রিক্যাপ করি ক্লাসটা। তো অ্যালকালিনের থেকে দেখবা SN1 SN2 দেখবা, E1 E2 দেখবা। আর এটা বিশেষ করে মাথায় রাখবা যে কখন অ্যালকোহলিক অবস্থা দিলে কি উৎপন্ন হয়, আর বলি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এককোষ অবস্থা দিই তাহলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হইব। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে কারের যদি অ্যালকোহলিক অবস্থা দিই তাহলে অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, বারবার বলতেছি। আর অ্যালকিন থেকে ওই যে বললাম মার্কোনিকভ অ্যান্টিমার্কোনিকভ আবার বোর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে বা খাতায় লিখে লিখে ওই জাস্ট যে বোর্ড গুলো পড়ছি ওইগুলো পড়েও সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর কি ওই যে এলডিহাইড কিটোন থেকে এইগুলা, আর এগুলা এই যে দুইটা বোর্ড না তিনটা বোর্ড দিয়েছিলাম ওইগুলোর ভিতরে সব টপিক আছে, সব টপিক আছে। বিশেষ করে ঢাকা বোর্ড, যদি ঢাকা বোর্ড টেস্ট করলে হ্যালোফর্ম আর টলেন ফেলিন একসাথে দুইটাই চলে আসবে। আর মাঝে মধ্যে তোমাদের অ্যালকোহল থেকে আসে ওই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ, এটা আসে, বা বিজ্ঞান বিকারক থেকে এগুলা সৃষ্টি করে এগুলো আছে। বা এমএন থেকে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পার্থক্যকরণ এগুলো হঠাৎ আসে। আর রাজশাহী বোর্ড 2023 আসছে এমএন এর কারকত্ব, এগুলা মানে দেখে রাখতে পারো। বাট 5 স্টার টপিক গুলো আগেই তো বলে দিছি, এগুলা মানে হয়েছে তোমাদের এলিফেটিক এর সাজেশন। তো ইনশাল্লাহ আমরা তো আগের ভিডিওতে অ্যারোমেটিক আর এখন এলিফেটিক দিয়ে দিছিলাম। তো পরবর্তীতে তোমরা কোনো সাজেশন চাও না কোনো 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 উপর ক্লাস চাও, তোমরা এটা বলতে পারো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।